দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৭৭ জনের মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে কর্তৃপক্ষ। জীবিত উদ্ধার করা হয়েছে ২ জনকে। বিমানটি থাইল্যান্ড থেকে উড্ডয়ন করে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য কোনো কোনো গণমাধ্যমে যান্ত্রিক ত্রুটির কথা এসেছে। মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এখন শোকের মাতম। কাছের মানুষটি বেঁচে আছে কিনা তা জানতে ভিড় করছেন কয়েকশো স্বজন। রোববার ১৮১ যাত্রী নিয়ে থাইল্যান্ড থেকে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে জেজু এয়ারের 2216 ফ্লাইটটি। স্থানীয় সময় সকাল ৯টার দিকে অবতরণকালে জিওলা প্রদেশের এই বিমানবন্দরে এটি বিধ্বস্ত হয়। বিমানটি রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিংয়ের পর ছিটকে একটি দেয়ালে আঘাত করে, সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় এতে ১৭৫ যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী অবতরণের আগে পাইলট যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন। প্রথম চেষ্টায় তিনি অবতরণে ব্যর্থ হন। পরে আকাশে চক্কর দিয়ে দ্বিতীয়বার নামার চেষ্টা করেন, কিন্তু তিনি সফল হননি। দেশটির বার্তা সংস্থা ইয়োনহোপের প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার এবং ২ জন থাইল্যান্ডের নাগরিক। ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে ৮০ জন কর্মী ও ৩০টির বেশি ট্রাক দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার আগে কন্ট্রোল টাওয়ার বিমানে পাখির আঘাতের সতর্ক বার্তা পাঠিয়েছিল। আর থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটি ছেড়ে যাওয়ার সময় অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।